জবা গাছ, অনেকেরই জবা গাছে এই সময় আসলে পোকার আক্রমণ ঘটবে। অনেকের জবা গাছের কুড়ি ঝরে যাবে, অনেকের জবা গাছটা বেশ ভালো ছিল হঠাৎ করে ঝিমিয়ে যাবে। এরকম বেশ কিছু সমস্যা এই সময় আসলে জবা গাছে দেখা যাবে। তো এই সমস্যাগুলি কমন খুব সমস্যা। আজকে নতুন এই সমস্যা নিয়ে আলোচনা তেমনটা নেই, এরকম সমস্যা নিয়ে আপনি প্রচুর জিনিস পেয়ে যাবেন। তবে এমনও প্রচুর জিনিস পাবেন যে সমস্যাটি এই খাবারটি গাছে দিলে আপনার গাছে হাজার হাজারও ফুল ফুটবে, এমনটাও কিন্তু অনেক খাবার পেয়ে যাবেন। তবে সেটা আমরা ভালো করে আগে বুঝি যে জবা গাছের আমরা পরিচর্যা করতে গিয়ে কোন কোন বিষয়গুলিতে আমাদের মাথায় রাখতে হবে, তাহলে জবা গাছের ফুল ঝরা রোদ, রোগ পোকামাকড় সমস্ত কিছুতে আমরা গাছকে মুক্ত রাখতে পারবো এবং একটা ফ্রেশ গাছ রাখতে পারবো, যে গাছে প্রত্যেকটা ফুল সুস্থ সবল এবং সুন্দর একটা ফুল ফুটবে। সবার প্রথমেই বলে রাখি, জবা গাছে যখনই আমরা মোটামুটিভাবে মার্চ মাস পড়ে যায় তখন বেশিরভাগ ক্ষেত্রে আমরা গাছকে কাটাই ছাঁটাই করি। আর সেই কাটাই ছাঁটাই করার জন্য অনেকের গাছেই অনেকটা লেটে গিয়ে ফুল হয়। যারা গাছে কাটাই ছাঁটাই করেছে আশা করি তাদের গাছে এখনো ফুল ফোটেনি। মোটামুটিভাবে মার্চ মাস সম্পূর্ণ পার হয়ে গিয়ে এপ্রিল মাসের শেষের দিকে গিয়ে হয়তো তাদের কাছে ডালগুলি বের হবে এবং ফুল ফোটা শুরু হবে। আর যারা মোটামুটিভাবে ডিসেম্বর জানুয়ারি মাসের দিকে জবা গাছের ডাল কেটে দেয় তাদের গাছগুলিতে এই সময় ফুল ফুটবে। আর যারা কোন রকমই কোনো কাটাই ছাঁটাই কিছুই করেনি, রিপোর্টিং কিছুই করেনি, তাদের গাছগুলিতে মার্চ মাস থেকেই ফুল ফোটা শুরু হয়ে যায় পুরনো ডালগুলিতে। তো বিষয়টা হচ্ছে এইরকম, যাদের মোটামুটিভাবে অনেক আগে মোটামুটিভাবে ডিসেম্বর জানুয়ারির দিকে ডাল ছাঁটাই করে, সেটা হচ্ছে অ্যাকচুয়াল টাইম জবা গাছের ডাল ছাঁটাই করার। সেই টাইমে যারা করেছে তাদের গাছগুলি এই সময় এসে একদম ফ্রেশ থাকবে এবং প্রত্যেকের গাছে ভালো ফুল পাবে। আর এই ফুল ঝরে যাওয়া বিষয়টাতে আসি। ফুল ঝরে যাওয়ার বিষয়টা এইরকম যে আপনার গাছের মাটিতে যদি জল বেশি হয় তাহলে ফুল ঝরে যেতে পারে। যদি প্রচুর পরিমাণে এই সময় যেহেতু কড়া সূর্যালোক, সেই কড়া সূর্যালোকে যদি বারবার ড্রাই হয়ে যায় এবং গাছ বারবার ঝিমিয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু আপনার গাছের কুড়িটা ঝরে যেতে পারে। এই দুটো কারণ হতে পারে কুড়ি ঝরে যাওয়ার। আরেকটি কারণ হয়ে থাকে এক ধরনের চোষক পোকা থাকে, যে পোকাটি রাতের বেলা আপনার গাছে আসবে এবং ঠিক কুড়ির নিচের দিকে তারা বসে সমস্ত খাদ্যরস শোষণ করে ফুলটিকে আস্তে আস্তে কুড়িটিকে যখন বড় হয়ে থাকে তখন নষ্ট করে দেয়। আর এক ধরনের চোষক পোকা থাকে, যে পোকাটি একদম পুরো সবুজ কালার হয়ে থাকে, সেটা গাছের পুরো কুড়ি যত দূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত তাদের দেখাই যায় চোখে। তো এই চোষক পোকাগুলি থেকে আক্রমণ থেকে বাঁচতে হলে আপনাকে একদম নর্মাল সুপার কিলার যে পেস্টিসাইডটি পাওয়া যায় 1 গ্রাম জলে 2 ml গুলে নিয়ে 1 লিটার জলে 2 ml গুলে নিয়ে পুরো গাছে স্প্রে করতে হবে। স্প্রেটা একবার করলাম আর আমার গাছ সমস্ত রিকভার হয়ে গেলে এই ধারণটাকে বেরিয়ে আসতে হবে। অন্তত আপনাকে প্রথমে একদিন স্প্রে করবেন, তার 2 দিন পর আরেকবার স্প্রে করবেন, তার 7 দিন পর আরেকবার স্প্রে করবেন, তারপর থেকে 15 দিন পর পর কন্টিনিউ স্প্রে করতে হবে। তাহলে আপনার কাছে কোনো রকম কোনো পোকার আক্রমণ ঘটবে না। আর এটা এই সময় পোকার আক্রমণ কিন্তু ঘটবেই। গেল। এবার আসি, যদি পোকার আক্রমণ না ঘটে তাহলে কি হয়, অনেক সময় মাটিতে আমাদের অতিরিক্ত জল জমে যায়। আর এই অতিরিক্ত জল জমার ফলে দেখা যায় যে গাছগুলি দীর্ঘ সময় জলে থাকার জন্য গাছগুলি তার খাবার সমস্ত কিছু গ্রহণ করতে পারে না, পরবর্তীতে খাবারের একটা অভাব দেখা দেয় উপরে, যার ফলে গাছের কুড়িগুলি ঝরে যায়। এটা একটা কারণ। আবার অনেক সময় দেখা যায় প্রচণ্ড কড়া সূর্যালোকে গাছ বারবার ঝিমিয়ে পড়ার জন্য এই যে কুড়িগুলি বের হয়, কুড়িগুলি গোড়ার যে কোষগুলি আছে সেই কোষগুলি নষ্ট হয়ে যায়, পরবর্তীতে সেই কুড়িগুলি ঝরে পড়ে যায়। তো এই দুটো বিষয় খুব নর্মাল। গাছে যতটুকু পরিমাণ জল লাগবে ঠিক ততটুকু পরিমাণ জল প্রয়োগ করুন। আর যেহেতু কড়া সূর্যালোক, তাই প্রয়োজন পড়লে দিনে 2 বার আপনি জল প্রয়োগ করতে পারেন। বা আপনি গাছটিকে একটা জায়গায় রয়েছে, সেই জায়গা থেকে হঠাৎ করে আপনি জায়গা চেঞ্জ করলেন, যে প্রচণ্ড রোদ রয়েছে গাছটিকে আমি একটু ছায়াচ্ছন্ন জায়গায় নিয়ে যাই। এই জায়গায় এই চেঞ্জটা করলেও কিন্তু গাছের ক্ষেত্রে কিন্তু কুড়ি ঝরা রোগ দেখা দিতে পারে। সেক্ষেত্রে গাছের যেহেতু একটা জায়গায় থেকে অভ্যস্ত এবং নতুন জায়গায় আনলে সে হঠাৎ রোদ কম বেশি হলে তার কিন্তু সেই পরিবেশেও মানিয়ে নিতে সমস্যা হয়। তাই এটাও কিন্তু কখনোই করবেন না যে জায়গাটিকে চেঞ্জ করা, এটাও কিন্তু কখনোই চট করে করবে না। কারণ এই সমস্ত গাছগুলি গুল্ম প্রজাতির গাছ, কড়া সূর্যালোক অনায়াসে এরা সয়ে নিতে পারে যদি গাছের গোড়ায় টবে জলটা যদি ঠিকঠাক থাকে। তাই জলটা অন্তত আপনারা ঠিকঠাক প্রয়োগ করবেন। এই গেল গাছের ফুল ঝরে যাওয়ার বেশ কিছু কারণ আর আপনার তার। এবার আসি দুপুরবেলা দেখবেন আপনি গাছে জল রয়েছে অথচ গাছ ঝিমিয়ে পড়ছে। এটার মূল কারণ হয়ে থাকে হচ্ছে নিমাটোল আর তার সঙ্গে সঙ্গে ফার্টিলাইজার। অনেক সময় থাকে যে আমরা জবা গাছে প্রচুর পরিমাণে ফার্টিলাইজার ইউজ করি। এই ফার্টিলাইজারগুলি আমরা ইউজ করার ফলে কি হয়, গাছে এর নিচে গিয়ে জমা হয়। আর আমরা সাধারণত জবা গাছে কি করি, জৈব খাবার প্রচুর পরিমাণে ইউজ করি। এই জৈব খাবার ইউজ করার ফলে কি হয়, এই জৈব খাবারগুলি আস্তে 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 মাটিতে বাড়তে থাকে আর জল ধরা শুরু করে দেয়, যার ফলে উপরে মাটিটি শুকিয়ে গেলেও টবের নিচের দিকে গিয়ে এই মাটিটি সবসময় যেন ভিজে থাকে, যার ফলে নিচের রুটটি যে রয়েছে সেই রুটটি আস্তে আস্তে ড্যামেজ হয়। কারণ প্রচণ্ড পরিমাণ রোদ থাকে আর ভেতরে গিয়ে সেই জায়গাটায় গিয়ে একটা গরম পরিবেশ তৈরি করে, ফলে ফট করে সেই রুটগুলি
পচন তৈরি হয় এবং পরে রুটগুলি আস্তে 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 নষ্ট হতে থাকে। আর এই নষ্ট হওয়ার জন্য উপরে গাছটি ঝিমিয়ে যায়, আবার যখন দিনের বেলা এই রুটটি আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায়, রাতের বেলা আবার সকালবেলা দেখলে গাছকে সতেজ লাগে। তো এই ব্যাপারটা হতে হতে একটা সময় গাছের মৃত্যু ঘটে। তো তাই এটা যখনই আপনি ফার্স্ট স্টেজে প্রথম যেদিন দেখবেন, সেদিন দেখার পরে আপনার প্রথম কাজ হবে যেটা, গাছের নিচের দিকে ড্রেনেজটাকে একদম ঠিকঠাক আছে কিনা, নিচের দিকে ড্রেনেজটাকে একদম বেশ ভালো করে খুঁচিয়ে ক্লিয়ার করা এবং গাছের গোড়াতে খুব ভালো করে অ্যান্টিফাঙ্গাল গোলানো জল গাছটাকে দিয়ে গাছটাকে খুব সুন্দরভাবে ফ্রেশ করে রাখা। যদি ঘটনাটা প্রথম দিন দেখা যায় তবে এটা আপনি করতে পারেন। যদি ঘটনাটা আপনি দেখা অন্তত 7 থেকে 10 দিন হয়ে গেছে, তাহলে আপনাকে যেটা করতে হবে, সে টবের মাটি থেকে গাছটিকে বের করে আনতে হবে এবং গাছের সমস্ত টবের রুট বলটিকে না ঝরিয়ে আপনার সাইড থেকে কিছু রুট যেগুলি থাকে সেগুলিকে সাইড থেকে আস্তে আস্তে কেটে, মাটিটি কেটে নতুন করে মাটি দিয়ে আপনাকে গাছটিকে বসিয়ে দিতে হবে এবং সেই মাটির মধ্যে বেশ কিছু অ্যান্টিফাঙ্গাল অ্যাড করে দিয়ে মাটি গাছটিকে আবার বসিয়ে একটু হালকা রোদের ছায়াতে রেখে, একটু রেস্টে রেখে আবার গাছটিকে বসিয়ে দিতে হবে। দেখবেন আপনার এই রোগটি সম্পূর্ণভাবে আস্তে আস্তে নির্মূল হয়ে যাবে। এই রোগটি মূলত দেখা দেবে কিন্তু আপনার বর্ষার সময়টা বেশি দেখা দেবে, আর এই সময়টাতে খুব কম দেখা দেবে। আর একটা বিষয় কি হয়, যেহেতু মাটিতে প্রচুর পরিমাণে আমরা জৈব খাবার প্রয়োগ করে, অনেকে আছে সবজি পচা জল ব্যবহার করছে, খোল পচা জল কন্টিনিউ ব্যবহার করছে, তাতে কি হয় অনেক সময় গোড়াতে এই সমস্ত কিছু ফাঙ্গালের আক্রমণ ঘটাতে পারে। তাই সেই সমস্ত জৈব খাবারগুলো আপনি যখনই ব্যবহার করুন খুব পাতলা করে ব্যবহার করুন এবং অল্প পরিমাণে ব্যবহার করুন এবং সেগুলি বারবার করে প্রয়োগ করুন। আর যখনই এটা প্রয়োগ করবেন জৈব খাবার, তার জিনিসটা খেয়াল রাখবেন, টবের গোড়ার মাটি যখন শুকিয়ে যাবে তখন আপনারা এটাকে ব্যবহার করবেন। মাটি ভেজা আছে তার মধ্যে জৈব খাবার, লিকুইড খাবার, খোল পচা জল, সবজি পচা জল এগুলি ব্যবহার করবেন না। যখন দেখবেন মাটি সম্পূর্ণ শুকিয়ে আছে, মাটিতে এটা ব্যবহার করে মাটিটি সঙ্গে সঙ্গে নিভিয়ে দেবেন। দেখবেন সমস্যা তৈরি আর হবে না, গাছে অনেক পরিমাণ ফুল থাকবে। ফার্টিলাইজার প্রয়োগের বিষয়টাতে আসি, অনেক সময় দেখা যায় প্রচুর পরিমাণে আমরা ফার্টিলাইজার প্রয়োগ করলে গাছের ফুল ঝরে যেতে পারে, এই ব্যাপারগুলিও দেখা দিতে পারে। গাছের ফুলের সাইজ ছোট হয়ে যেতে পারে, এটা দেখা দিতে পারে। তবে এছাড়া জবা গাছে কোনো সমস্যা হয় না। আপনি যদি জবা গাছে নিয়মিত জল প্রয়োগ করতে পারেন, আপনার জবা গাছের মাটি যদি ওয়েল ড্রেনেজ হয়ে থাকে এবং আপনি যদি জবা গাছে অন্তত ড্রাই খাবার যদি হয় মাসে একবার করে প্রয়োগ করতে পারেন, তাহলে গাছে খুব ভালো হয়ে থাকে। আর যদি রাসায়নিক খাবার হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই মাসে একবার করে অল্প পরিমাণ প্রয়োগ করুন। এভাবে যদি আপনি বাগান করেন, যে খাবারটা খুব সীমিত দেন এবং জলটা ঠিকঠাক রাখেন, গাছ যেন ঝিমিয়ে না যায় এই বিষয়টাতে ধ্যান রাখেন, তাহলে আপনার কাছে কোনো সমস্যাই হবে না। আর এই বিষয়গুলিকে যদি না রাখেন মাথায়, তাহলে কিন্তু অনেকগুলি সমস্যায় দেখা দিতে পারে জবা গাছের, অনেকের পাতা হলুদ হয়ে ঝরে যেতে পারে। তো এগুলি খুব কমন বিষয়, ভয় পাবেন না। আর জবা গাছে পাতা হলুদ হয়ে যাওয়া বিষয়টি থেকে তো একদমই ভয় পাবেন না, কারণ নিচের পাতা হলুদ হয়ে যাওয়া জবা গাছ একটা নির্দিষ্ট সময় পর তার রেচন প্রক্রিয়ার মাধ্যমে নিচের পাতাগুলিকে ঝরিয়ে দেয়। তাই নিয়ে অযথা ভয় পাবেন না, খুব সহজ সরল বিষয় এগুলি। জবা গাছ প্রত্যেকেই করুন, খুব সহজ পরিচর্যার একটি গাছ, খুব ভালো। সেই পরিচর্যাগুলিকে ফুলের লোভে আমরা অনেক কঠিন করে ফেলি, সেগুলি করবেন না। একটা গাছে ফুল ধারণ ক্ষমতা গাছ ঠিক দেবে। গাছকে যদি সঠিক পরিচর্যা, সঠিক খাবার, সঠিক কেয়ার, সঠিক যদি রোদ সবকিছু যদি ঠিকঠাক পেয়ে থাকে, সে কিন্তু অবশ্যই ফুল দেবে, ঝেঁকে ফুল দেবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যে গাছটি করছেন জবা গাছ, সেই জবা গাছটিতে আপনাকে মাথায় রাখতে হবে এটা আমার টবে করা। তাই টবে করা গাছের জন্য তার মাটির পরিমাণটা কিন্তু খুব সীমিত। সে কিন্তু অনেকটা রুট ছাড়িয়ে দিয়ে অনেক পরিমাণ খাবার, অনেক কিছু মাটি থেকে যেমন মাটির গাছে সংগ্রহ করতে পারে, সেটা কিন্তু টবের গাছে করতে পারে না। তাই মাটির গাছে যত পরিমাণ ফুল ফুটবে সেটাকে কেয়ার করলে, সেটা কিন্তু টবের গাছে কেয়ার করলে অত পরিমাণ ফুল ফুটবে না। তাই আপনার একটু বুঝে শুনে, এগুলি খুব সিম্পল বিষয়, খুব সহজ। অযথা বিভিন্ন ধরনের খাবার দিলে গাছে প্রচুর ফুল হবে, এই সমস্ত কঠিন বিষয়ে না গিয়ে একদম নিজের মতো করে সিম্পলভাবে বাগান করুন এবং আপনার যতটা করার গাছের জন্য ঠিক ততটাই করুন। গাছের প্রতি ভালোবাসাটা রাখুন, গাছের রোগ পোকামাকড় হচ্ছে কিনা একটু খেয়াল রাখুন। এই সময় দেখবেন মিলিবাগ হবে, মিলিবাগ যখনই হবে তখনই আপনি একটু গাছকে লেগে একটু খেয়াল রাখবেন। দেখবেন মিলিবাগ হওয়ার আগে আগে নিচের দিকে কালো স্পট পড়ে, যখনই স্পটগুলি পড়ছে তখনই আপনি স্প্রেয়ার দিয়ে সেই স্পটগুলিকে মুছে দিন, ধুয়ে ফেলুন। এই ছোট ছোট কাজগুলি করুন, দেখবেন অনেক ভালো থাকবে। আর যেটা আমি প্রথমে বললাম নিয়মিত পেস্টিসাইড স্প্রে, সেটা যদি স্টার্টিং করে দেন, যদি সম্পূর্ণ করে থাকেন, যদি পেস্টিসাইড আপনার না থাকে নিম তেল করুন, তাতেও কিন্তু হবে। তো এগুলি যেটাই করবেন অল্প পরিমাণ করুন, নিয়মিত করুন। একদম নিয়ম মাফিক যারা গাছ করবে তাদের কাছে কোনো সমস্যা হবে না। আর যারা নিয়ম মাফিকের বাইরে গাছ করে, যে এই এর গাছে প্রচুর ফুল ফুটছে, আমার গাছে সে বললে এটা প্রয়োগ করলে ফুল হয়, ঠাক করে প্রয়োগ করে ফেললো, একদম অধৈর্য হয়ে গেছে, এই গাছে মনে হয় কিছু হচ্ছে না, ফুল হচ্ছে না, আবার একটা খাবার নিয়ে এসে দিয়ে দিল,
এরকম অধৈর্য হয়ে গেলে কিন্তু গাছ ভালো হবে না। তাই গাছকে করতে হলে একদম শান্তশিষ্টভাবে গাছ করতে হবে, গাছের প্রতি ভালোবাসা রাখতে হবে, একটা মিনিমাম গাছের কেয়ারের প্রয়োজন, সেই কেয়ারটুকু আপনাকে দিতে হবে। এটা কোনো চাপ নেওয়ার কোনো কিছু নেই, কঠিন কোনো বিষয় নেই, আমাকে প্রচুর ফুল ফোটাতে হবে এমনটাও কোনো কিছু নেই। গাছকে আপনি যেমন ভালোবাসবেন, যেমন খাবার দেবেন, গাছ আপনার সম্পূর্ণটা সুদে আসলে ততটা পরিমাণ ফুল দিয়ে ভরিয়ে দেবে। তো আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।